সকলকে নমস্কার। আমরা এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী। আমরা আমাদের এই প্রজেক্ট ওয়্যারলেস আরএফ বেসড ফ্যান অ্যান্ড লাইট কন্ট্রোলার আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তার আগে চলুন আমি প্রজেক্টের বাকি সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিই। আমি অর্ণব চক্রবর্তী এবং আমার সহযোগীরা অয়ন কুমার সুর, রোহিত চক্রবর্তী, সুকন্যা হাজরা, অর্ণব মুখোপাধ্যায়, রমেশ মোদী, রুদ্রজিৎ সরকার, এসকে আফতাব হোসেন, অর্ণব ঘোষাল, তুষার শিকদার, এসকে আজিজুর রহমান, অভিজিৎ হেমব্রম। এই প্রজেক্টের উদ্দেশ্য হলো একটি বেসিক ওয়্যারলেস সিস্টেম তৈরি করা, যা আরএফ অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি এর মাধ্যমে 4টি আলাদা আলাদা লোড কন্ট্রোল করতে পারবে, যেমন ফ্যান ও লাইট নিয়ন্ত্রণ করা যাবে। একটি রেডিও ফ্রিকোয়েন্সি রিমোট কন্ট্রোল সিগন্যাল পাঠায়। সেই সিগন্যাল রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভার গ্রহণ করে এবং আইসি ও ট্রানজিস্টরের মাধ্যমে একটি নির্দিষ্ট রিলে চালু করে। প্রতিটি রিলে একটি করে লোড কন্ট্রোল করে, যেমন একটি ফ্যান, একটি লাইট বা অন্য যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি। এই প্রজেক্টে ব্যবহৃত উপাদান সমূহগুলি হল 4093 NAND গেট আইসি, ট্রানজিস্টার PC547 এবং রিলে 4টি, ডায়োড, রেজিস্টার, ক্যাপাসিটর, পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট অ্যাডাপ্টার ইউজ করা হয়েছে এবং বোর্ড লোড হচ্ছে লাইট আর ফ্যান। এই হলো আমাদের সার্কিট ডায়াগ্রাম। আমরা এমন একটি সার্কিট তৈরি করেছি যার মাধ্যমে রিমোট কন্ট্রোল ব্যবহার করে ফ্যান ও লাইট অন অফ করা যায়। এই সার্কিটে মূলত রেডিও ফ্রিকোয়েন্সি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সার্কিটের কাজ শুরু হয় একটি ব্রিজ রেকটিফায়ার দিয়ে, যেটা এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে। এই ডিসি ভোল্টেজ আমরা ব্যবহার করেছি আরএফ রিসিভারকে পাওয়ার দেওয়ার জন্য। আরএফ রিসিভার বোর্ডে মোট 7খানা পিন থাকে: ভিসিসি, গ্রাউন্ড, D0, D1, D2, D3 এবং অ্যান্টিনা পিন। এখানে D0 থেকে D3 পর্যন্ত পিনগুলি আউটপুট হিসাবে কাজ করে। যখন রিমোটের কোনো একটি বোতাম চাপা হয় তখন বোর্ডের সংশ্লিষ্ট পিনে পজিটিভ ভোল্টেজ আসে। যেমন রিমোটের এ বোতাম চাপলে D0 পিনে ভোল্টেজ আসবে, বি বোতাম চাপলে D1-এ। এভাবে প্রতিটি বোতামের জন্য আলাদা আলাদা পিনে ভোল্টেজ আউটপুট পাওয়া যায়। এই আউটপুট ভোল্টেজ আমরা 4টি ছোট রিলে চালানোর জন্য ব্যবহার করেছি। প্রতিটি আউটপুট পিনের সাথে একটি করে ছোট রিলে যুক্ত করা হয়েছে। এই ছোট রিলেগুলির কাজ ফ্যান বা লাইট চালানো নয়, বরং এসি টু ডিসি অ্যাডাপ্টার চালু করা। অর্থাৎ রিমোটের বোতাম চাপলে ছোট রিলে অন হয়, সেই রিলে অ্যাডাপ্টারকে চালু করে দেয় এবং অ্যাডাপ্টারের আউটপুট দিয়ে একটি এলইডি জ্বলে ওঠে, যেটা বোঝায় কোন বোতাম চাপা হয়েছে। যেমন এ চাপলে এ এলইডি জ্বলবে, বি চাপলে বি এলইডি জ্বলবে। প্রত্যেকটি অ্যাডাপ্টার থেকেই আবার ডিসি আউটপুট বের হয়, যেটা আমরা ভালো মানের রিলে চালাতে ব্যবহার করেছি। সেই ভালো রিলেগুলোর সাথেই যুক্ত আছে ফ্যান ও লাইট। এইভাবে রিমোটের একটি বোতাম চাপলে প্রথমে ছোট রিলে অন হয়, যা অ্যাডাপ্টার চালু করে। অ্যাডাপ্টার চালু হয়ে গেলে ভালো রিলে অন হয় এবং শেষ পর্যন্ত ফ্যান বা লাইট চালু হয় অথবা বন্ধ করা যায়। আমরা এই ব্যবস্থা রেখেছি যাতে ভবিষ্যতে চাইলে এই রিলেগুলো আরও শক্তিশালী বা ভালো মানের রিলে দিয়ে সহজেই রিপ্লেস করা যায়। নিউট্রালের ব্যাপারে আলাদা কিছু করার দরকার হয়নি, কারণ ঘরের বিদ্যমান ওয়্যারিংয়ে ফ্যান বা লাইট আগে থেকেই নিউট্রাল লাইন পাচ্ছে। সাধারণভাবে আমরা জানি ফ্যান বা লাইট চালাতে ফেজ ও নিউট্রাল দুটোই লাগে। আমরা শুধুমাত্র রিলের মাধ্যমে ফেজ লাইন কন্ট্রোল করেছি। নিউট্রাল বরাবরের মতো আগে থেকেই যুক্ত আছে, শুধু রিমোটের মাধ্যমে আমরা ফেজ লাইন অন অফ করছি। আমরা আমাদের ডায়াগ্রামে দেখতে পারছি শেষের অ্যাডাপ্টারে আমরা দুটো রিলে ব্যবহার করেছি, কারণ আমরা চেয়েছি একটি বোতাম দিয়ে দুটো আলাদা লাইট চালানো যাক। এখন যদি আমরা দুটো রিলে না দিতাম তাহলে বোর্ডের দুটি সুইচ শর্ট হয়ে যেত, মানে একটি সুইচ চাপলেই দুটি লাইট জ্বলে যেত। সুইচ বোর্ডের ম্যানুয়াল নিয়ন্ত্রণ ঠিকঠাক রাখতে আমরা দুটি রিলে ব্যবহার করেছি। পুরো সার্কিটটি এমনভাবে তৈরি করেছি যাতে বাইরে থেকে কিছুই আলাদা করে বুঝতে না হয়। এক্সিস্টিং ওয়্যারিং আর সুইচ বোর্ডের কোনো মডিফিকেশন না করেই শুধু একটি তার ফেস লাইনের মাধ্যমে সংযুক্ত করে পুরো ব্যবস্থাটি রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। এবার আমরা আমাদের প্রজেক্টের ডেমো দেখব। আপনারা দেখতে পাচ্ছেন রিমোটের বোতাম টিপলে কখনো ফ্যান কখনো লাইট অন হচ্ছে বা অফ হচ্ছে।
এই প্রজেক্টের সুবিধাগুলি হলো এটি ওয়্যারলেসভাবে কন্ট্রোল করা সম্ভব এবং এটি যে কোনো দূরত্ব থেকে কন্ট্রোল করা যায় এবং এটি বৃদ্ধ এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা এটি ব্যবহার করতে পারে। এই ছিল আমাদের প্রজেক্টের উপস্থাপনা। আমরা আশা করি ভবিষ্যতে উন্নত ভার্সন তৈরি করে স্মার্ট হোম অটোমেশনের দিকে আরও এগিয়ে যেতে পারবো। সকলকে ধন্যবাদ। আশা করি আমাদের কাজটি আপনাদের ভালো লেগেছে। Thank you for watching our project video. Hope you like it.